গর্ভধারণ সফল হওয়ার জন্য মূলত তিনটি বিষয় একসাথে সঠিকভাবে কাজ করা জরুরি। এই তিনটির মধ্যে যে কোনো একটিতে সমস্যা থাকলে নারী পুরুষ যত চিকিৎসায় নিক না কেন গর্ভধারণ সম্ভব না। অনেকেই দীর্ঘদিন ডাক্তার দেখান, ঔষধ খান, নিয়ম মেনে চলেন, কিন্তু তবুও সন্তান আসে না। এর প্রধান কারণ এই তিনটি বিষয়ের ঘাটতি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর ওভুলেশন বা ডিম্বস্ফুটন প্রক্রিয়া ঠিকভাবে না হওয়া। দ্বিতীয় হচ্ছে নারীর ফ্যালোপিয়ান টিউব যদি বন্ধ থাকে। 3 হচ্ছে পুরুষের শুক্রাণুর মান যদি ভালো না হয় বা নারীর জরায়ু যদি সুস্থ না থাকে। যদি পুরুষের শুক্রাণুর গুণগত মান খারাপ হয় বা নারীর জরায়ুতে টিউমার থাকে, সিস্ট থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে গর্ভধারণ সম্ভব হয় না। 1 নম্বর হচ্ছে ওভুলেশনের সমস্যা। পরিসংখ্যান অনুযায়ী নারীদের সন্তান না হওয়ার প্রায় 50% কারণ ওভুলেশন জনিত সমস্যা। নারীর ডিম্বাশয়ে জন্মগতভাবে নির্দিষ্ট পরিমাণে ডিম মজুদ থাকে। প্রতি মাসিক চক্রে সাধারণত একটি ডিম বের হয় এবং সেটির সঙ্গে শুক্রাণু মিলিত হলে গর্ভধারণ ঘটে। কিন্তু যদি ডিমের রিজার্ভ কম থাকে বা ডিম ঠিকভাবে বের না হয়, তাহলে গর্ভধারণ সম্ভব হয় না। ওভুলেশন ঠিকভাবে হওয়ার জন্য 4টি হরমোনের ভূমিকা রয়েছে। 1 হচ্ছে এস্ট্রোজেন হরমোন, 2 প্রোজেস্টেরন হরমোন, 3 ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, 4 লিউটিনাইজিং হরমোন। এই হরমোনগুলোর যে কোনো একটিতে যদি অসামঞ্জস্য হয়, তাহলে ওভুলেশন বাধাগ্রস্ত হয়। ওভুলেশন সমস্যা সাধারণত কারণগুলো হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলে ওভুলেশন হয় না, থাইরয়েডের সমস্যা থাকলে ওভুলেশন হয় না, অতিরিক্ত মানসিক চাপে থাকলেও ওভুলেশন হয় না, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে, অতিরিক্ত ওজন কম হলে, ডিম্বাশয়ে পর্যাপ্ত পরিমাণে ডিম যদি রিজার্ভ না থাকে, তাহলেও ওভুলেশন হয় না। আর এই সমস্যা সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয়, এই সমস্যা যখন হবে আপনি এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন। যেমন হচ্ছে মাসিক অনিয়মিত হয়ে যাওয়া, মুখে ব্রণ ওঠা, অতিরিক্ত লোম গজানো, মাসিকের মাঝামাঝি সময়ে তলপেটে ব্যথা বা অতিরিক্ত শরীর দুর্বল লাগা। 2 হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক। নারীদের প্রায় 25 থেকে 35% বন্ধ্যাত্বের কারণ হচ্ছে টিউব ব্লক। টিউব বন্ধ থাকলে ডিম্বাণু ও শুক্রাণু একে অপরের কাছে পৌঁছাতে পারে না, ফলে গর্ভধারণও হয় না। এই সমস্যার বড় কারণগুলো হচ্ছে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, যৌনবাহিত সংক্রমণ, যক্ষ্মা, এন্ডোমেট্রিওসিস, আগের যে কোনো টিউমারের সার্জারি যদি থেকে থাকে। টিউব ব্লকের ক্ষেত্রে বেশিরভাগ সময় কোনো স্পষ্ট লক্ষণ থাকে না, এই জন্য একে অনেক সময় সাইলেন্ট ইনফার্টিলিটি বলা হয়। 3 নম্বর হচ্ছে জরায়ু ও শুক্রাণুর সমস্যা। নারীদের প্রায় 15% ক্ষেত্রে জরায়ুর সমস্যার কারণে বারবার গর্ভপাত হয়ে থাকে বা সন্তান ধারণ হয় না। সাধারণত জরায়ুর সমস্যাগুলোর মধ্যে রয়েছে ফাইব্রয়েড টিউমার, পলিপ, জরায়ুর আকৃতিগত ত্রুটি, এন্ডোমেট্রিয়াম অতিরিক্ত পাতলা হওয়া। এই কারণগুলোর জন্য নারী গর্ভধারণ করতে পারে না বা করলেও গর্ভপাত হয়ে যায়। অন্যদিকে গবেষণায় দেখা গেছে 40 থেকে 50% ক্ষেত্রে পুরুষের শুক্রাণুর সমস্যার কারণে সন্তান হয় না। শুক্রাণুর প্রধান সমস্যাগুলো হলো শুক্রাণুর যদি গতি কম থাকে সেক্ষেত্রে সন্তান ধারণ হয় না, যদি শুক্রাণুর সংখ্যা কম থাকে তাহলে সন্তান ধারণ সম্ভব নয়, এমনকি ডিএনএ ড্যামেজ থাকলেও সন্তান ধারণ অসম্ভব। এর কারণ হতে পারে যদি সেই পুরুষ অতিরিক্ত ধূমপান করে, মদ্যপান করে বা তার ডায়াবেটিক্স থাকে, স্থূলতা থাকে, অতিরিক্ত গরম পরিবেশে যদি কাজ করে, এছাড়াও যদি ভেরিকোসেল থাকে বা হরমোনজনিত কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রেও সেই পুরুষ সন্তান দিতে অক্ষম হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এমন তথ্যবহুল আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জানাবেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।